ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি গৃহবধূর স্বামী সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বঙ্গ টিভির ভ্রাম্যমাণ প্রতিনিধি জাহিদ খানের রিপোর্ট। এর আগে প্রধান আসামির মা সুফিয়া খাতুনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর দুই আসামি সোহেলের খালা মিনারা খাতুন ও ভাই দোয়েল মিয়াকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভালুকা মডেল থানার পরিদর্শক ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই নিরুপম নাগ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার পর থেকেই প্রধান আসামিসহ অপরাপরদের গ্রেপ্তার অভিযানে নামেন। বুধবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী রেল স্টেশন এলাকার একটি গেস্ট হাউস থেকে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোহেলকে প্রথমে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থলের পাশে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ঘাতক সোহেল তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন এবং সে জানিয়েছেন যে তার স্ত্রী পরকীয়ায় জড়িত থাকায় তাকে চাকরি করতে নিষেধ করা হলেও সে তার কথা শোনেননি। এর আগেও সে তার স্ত্রীকে বেশ কয়েকবার হত্যার পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছেন। তাই স্ত্রীকে হত্যায় আগের দিন তার ছোট ছেলে সাব্বিরকে তার নানার বাড়ি পাঠিয়ে দেন এবং হেফজ পড়ুয়া বড় ছেলে সানির মাদ্রাসায় থাকায় স্ত্রীকে খুন করতে তেমন সমস্যা হয়নি। ওসি আরও বলেন, ঘাতক সোহেল তার স্ত্রীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘর থেকে লাশটি বের করে নিয়ে প্রথম পুকুর পাড়ে নিয়ে রাখেন এবং বাড়ি থেকে একটি ছুরি নিয়ে আবার লাশটি নিয়ে যান বাড়ি থেকে ৩০০ গজ দূরে শামীম হোসেনের একটি ধান খেতে। পরে ভোররাতে তার মৃত স্ত্রীর গলা কেটে বাড়ি থেকে পালিয়ে যান।